নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন রান্নাটা শেয়ার করব। তো তার জন্য আমার লাগছে, এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর এটার মধ্যে ছ কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, ধনেপাতা পরিমাণ মতো এবং 5টা কি 6টা কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি এবং তার সাথে একটু পাতিলেবুর রসও দেওয়া আছে। এটা আমি চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেট করব। তা আমি পুরোটা এখন দেব না, 2 চামচ দিলাম আর একটু রেখে দিলাম, পরে দেব। এর মধ্যে দিলাম, দেখুন, 2 চামচ টক দই। অল্প সামান্য নুন দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। দেখো, এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপরে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে 1 ঘন্টা। এবার আমি রান্নাটা কিভাবে করব চলুন দেখাই। আমি এখানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলাটা একটু হবে, গরম মশলাটা দিয়ে মিষ্টি গন্ধ ছাড়লে তখন আমি মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি 3টে, এই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হবে একটু। পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বাকি যে মশলাটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আর বাকি যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এতে কিন্তু লঙ্কার গুঁড়ো একদমই পড়বে না, হলুদটাও পড়বে না। আপনারা যদি মনে করেন যে অল্প একটু হলুদ দেবেন তো দিতে পারেন, কিন্তু বেশি না, অল্প। মশলাটা আমি একটু কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব, ম্যারিনেট করার সময় কিন্তু আমি 1 চামচ নুন দিয়েছিলাম, এখন আমি আর 1 চামচ নুন দিয়ে দিলাম, কারণ চিকেনটা তো অল্প, নুনটা বেশি হয়ে গেলে তখন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামে করা আছে।
এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি দিয়ে দিলাম বাকি মশলাটা, ম্যারিনেট করা চিকেনে যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদমই কম করা আছে। চিকেনটা যেহেতু 1 ঘন্টা আমার ম্যারিনেট করা ছিল সেহেতু আমার হতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো এটা আমি এবার একটু চাপা দিয়ে দেব, এটা দিয়ে জল বেরোবে। এটা চাপা দিয়ে দিই, ততক্ষণ হতে থাক এটা, তারপর দেখাচ্ছি আপনাদের রান্নাটা। তো দেখো বন্ধুরা, আমার চিকেনটা দিয়ে কত সুন্দর একটা কালার হয়েছে, দেখো ওপরে তেল ভেসে উঠেছে এবং অনেকটা জলও বেরিয়েছে। তো আমি এই সময় দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব। চিকেনটা দেখো সেদ্ধ হয়ে গেছে, ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এই চিকেনটা কিন্তু দারুণ খেতে হয়। এটা কিন্তু তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারবে, যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে খাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমরা এই চিকেনটা, এমন কিছু লাগে না, ঘরে যা জিনিস থাকে সেই দিয়ে হয়ে যায়। আমি তো একদমই হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, প্লেন এটা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করলাম। কাঁচা লঙ্কা সামান্য, কাঁচা লঙ্কার পরিমাণটাই বেশি, ধনেপাতাটা তো ছিল অল্প, নাহলে তো সেটা ধনেপাতার গন্ধটা বেশি হয়ে যাবে। আমি আমার মতো করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। দেখো রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে, কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। তোমরাও এইভাবে রান্নাটা করো। এই রান্নাটা এমন কিছু নয়, করতে তোমাদের বেশি টাইমও লাগবে না। এটা কিন্তু বেশি ঝোল হবে না, বেশি জল থাকবে না, এটা কিন্তু একদম মানে শুকনো ড্রাই হবে, বেশ ভালো লাগে খেতে এটা। দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গরম মশলা। 1 চামচ গরম মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দেখো রান্নাটা আমার কমপ্লিট। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে।
আমি তোমাদের একটু দেখাই, দেখো তোমরা দেখলে বুঝবে। দেখো আমার আজকে ধনিয়া কাঁচা লঙ্কা চিকেন পুরো রেডি। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো এই রান্নাটা, খুব সহজ রান্না, খুব সহজ পদ্ধতি। ট্রাই করো অবশ্যই, যদি ভালো লাগে আমাকে জানাবে, কমেন্ট করবে। আর যদি তোমাদের কিছু আমাকে জানানোর থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর রান্নাটা ট্রাই করে খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।